যা গরমটাই পড়েছে, তো গাছে আর আম টাম বলে কিছু নেই, সবই কিন্তু পেকে গেছে। আর সকাল থেকে যেরকম হাওয়া বইছে, গাছে পাকা আমগুলো কিন্তু টপাটপ করে পড়ছে। তো আমি ভাগ্যক্রমে যখন ঘরে ফিরছিলাম ব্যাংক থেকে, তো আমি কিন্তু একটা আম আমি পেয়ে গেলাম। তারপরে আমি যখন একটু এদিক ওদিক খুঁজছিলাম, ও মা, এতটাই ভাগ্য প্রসন্ন যে আমি কিন্তু টুক করে আর একটা আম চোখে দেখতে পেয়ে গেলাম। যাক, দারুণ ব্যাপার হলো। আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় যখন একটু হাওয়া হতো তখনই আম গাছতলায় ঘোরাঘুরি করতাম, কখন একটা আম পড়বে আর টুক করে সেটা আমি যেন পেয়ে যাই। আচ্ছা, এরকম অভিজ্ঞতা কি আপনাদের আছে? থাকলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এই গাছটারই আম, এটা এটা কিন্তু খুব সুন্দর গাছ, প্রচুর আম ফলে, আমাদের জেঠিমাদের আম গাছ। আমগুলো কিন্তু খুব সুন্দর। আমটা হয়েছে কিন্তু আমাদের জেঠিমাদের গাছে। তো দুটো আম পেয়েছি, একটা আম আমি খাবো আর একটা আম আমি আমার মায়ের জন্য রাখবো। দারুণ কিন্তু, এটা আমাদের জেঠিমাদের গাছের আম, যেটা কিন্তু খুবই সুন্দর এটা টেস্ট। তো যাই হোক, আমি এখনই খাবো, এটাকে ধোবো, এক্ষুনি ধুয়ে এক্ষুনি এটাকে কেটে আমি খাবো। এই আমটার টেস্ট কেমন চলুন জেনে নেওয়া যাক। আমি কিন্তু আর বেশি দেরি করব না, আমি এক্ষুনি এটাকে খাবো। তার আগে আমি এটাকে কেটে নিই। গাছ থেকে পড়লো তো, এটা কিন্তু এখনও কিন্তু একটু একটু শক্ত শক্তই আছে। দারুণ টেস্টি লাগছে দেখতে। কি কেমন মনে হচ্ছে আমটা কেমন হবে? প্রচুর কিন্তু গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমটা। গাছটা খুব ভালো, প্রচুর আম হয়েছে গাছে, প্রচুর আম। আমি একবার যদি পারি, আমি ওপর থেকে আমি একবার গাছটাকে দেখাচ্ছি। খুব সুন্দর গাছটা হয়েছে আর ফলটাও দারুণ দারুণ হয়েছে। এবার আমি এটাকে খাবো। দারুণ সুন্দর গন্ধ। ওয়াও, অনেকটা কিন্তু আমি পেয়ে গিয়েছি এখানে, সুন্দর। এবার আমি দারুণ মিষ্টি। দারুণ, একটু একটু শক্ত শক্ত আছে, একদম নরম নয়, কিন্তু খুব টেস্ট। আর আমটা এতটা বড়, মোটামুটি একটা আম খেলেই টিফিন হয়ে গেল। আপনারা কি কোনো রকম গাছ থেকে আম পড়া দেখেছেন, কিংবা গাছ থেকে আম কুড়িয়ে খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওতে। তিনটে বাজে, তাড়াতাড়ি করে আমটা খাই, খেয়ে স্নান টান করতে হবে। দারুণ। জাস্ট ফাটাফাটি আমটা খেলাম, খুব সুন্দর। আপনাদের যদি এরকম আম খাওয়ার অভিজ্ঞতা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা আমি একটু শেয়ার করে নেব, সব একসঙ্গে সবাই মিলে জেনে নেব।
যে আপনি ছোটোবেলায় কিংবা কখনো হোক আম কুড়িয়ে পেয়েছেন কিনা, সেটাকে খেয়েছেন কিনা, সেটা কাঁচা আম না পাকা আম, সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন, আমার তো দারুণ খেলাম, পেট পুরো ভরে গেল। এবার আজকে গিয়ে স্নান টান করবো, এখানে অনেকটা ময়লা হয়ে গেছে। ঠিক আছে, মনে পড়ছে এই গাছটার কথা। এই গাছে কিন্তু সেই গাছ যে গাছে একটা বিড়াল উঠে বসেছিল 2-3 দিন ধরে। আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতার কথা লিখতে ভুলবেন না।